চলে গিয়েছিলাম পাড়ারই এক দাদার বাড়িতে কালী পুজো উপলক্ষে, যেখানে গিয়েই প্রথমে মাকে দর্শন করে নিলাম। তারপরে চলে গেলাম খাবারের কাউন্টারের দিকে, যেখানে গিয়ে দেখলাম ভেজ পকোড়ার ওপর এরকম চাট মশলা ছড়াচ্ছে। আর চাট মশলার গন্ধ আর ভেজ পকোড়ার গন্ধ কিন্তু মিশে একটা সুন্দর গন্ধ আসছিলো নাকে। তো যথারীতি দাদাকে বলে দিলাম তাড়াতাড়ি 1 প্লেট দিয়ে দাও। তো দাদা দিয়ে দিল। আর পকোড়াটা গরম গরম হয়, আর শীতকাল হয় কিন্তু বেশ সবাই খাচ্ছিল। পকোড়ার টেস্টটা কিন্তু দারুণ বানিয়েছিল। আর গরম গরম পকোড়ার সাথে ছিল গরম গরম কফি, সেটাই 1 কাপ নিয়ে দিয়ে দিলাম কাপে চুমুক। আর কফির সাথে কিন্তু পকোড়া ম্যান্ডেটারি। আর একটু বাদেই চলে গিয়েছিলাম মেন কোর্সের দিকে, আর যেখানে দিয়েছিল প্রথমেই গরম গরম খিচুড়ি এরকম। আর ঠাকুরের ভোগ হিসাবে খিচুড়ি কিন্তু দারুণ লাগে সব জায়গাতেই। তারপরে চলে এসেছিলো গরম গরম কড়াইশুঁটির কচুরি, আর সাথে ছিল কাবলি আলু চানার তরকারি, যেটা কিন্তু খেতে বেশ ভালো লাগছিল। কচুরির ভিতরে মটরশুঁটির পুরটা কিন্তু বেশ ভালো মতন ছিল, যেটা কিন্তু মটরশুঁটির টেস্টটাকে বেশ ভালো মতো বোঝা যাচ্ছিলো। আর কচুরি বরাবরই আমার প্রিয় খাবার হওয়ার জন্য কিন্তু এই খাবারের স্বাদটা কিন্তু আমার বেশ ভালোই লাগছিলো কাবলি চানার সাথে। তাই এরপরে কচুরি যখন আবার রিপিট করছিলো, তাই আরও একটা নিয়েছিলাম। আর এরপরেই চলে আসলো গরম গরম ভেজ ফ্রায়েড রাইস, সাথে ছিল কাজু, পোস্ত, চারমগজ আর নারকেলের কুচি দিয়ে বানানো গা মাখা মাখা আলুর দম। রাইসটার সাথে আলুর দম আর আলুর দমের গ্রেভিটা একটু ভালো মতো মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা গরস নিয়ে মুখের ভিতরে। আর মিষ্টি স্বাদের কম্বিনেশনের মধ্যে নারকেলের কুচিগুলো পড়ার ফলে আরও স্বাদটাকে বাড়িয়ে দিচ্ছিল। এরপরেই চলে আসলো চাটনি, তার সাথে ম্যান্ডেটারি পাঁপড়, আর ক্যামেরার সাথে ভালোবাসা দেখিয়ে দিয়ে দিল আরেক পিস পাঁপড়। তারপরে যথারীতি পুজো বাড়ি হিসাবে পায়েস চলে এসেছিলো, এবং তারপরে ছিল মিষ্টি। যেহেতু মিষ্টি কম খাই তাই একটাই নিয়েছিলাম। এরকম পাঁপড়ের মধ্যে চাটনি তুলে কে কে খেতে ভালোবাসেন একবার কমেন্ট করে জানিয়ে যাবেন কিন্তু। পর পায়েস আর মিষ্টি খেয়ে শেষ হলো পুজো বাড়ির ভোজন পর্ব। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।